কল্পনা করুন, চারদিকে উত্তাল সমুদ্র, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আর পৃথিবী ডুবে যাচ্ছে অতল তলে। যখন সব শেষ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই এক অদ্ভুত রূপে মৎস্য হয়ে দেখা দিলেন স্বয়ং ভগবান। কেন এই রূপ? কি ঘটেছিল সেদিন? সত্যযুগের এক পুণ্যবান রাজা ছিলেন সত্যব্রত, যিনি পরে বৈবস্বত মনু নামে পরিচিত হন। একদিন তিনি যখন নদীতে তর্পণ করছিলেন, তখন তার অঞ্জলিতে একটি অতি ক্ষুদ্র মাছ উঠে আসে। রাজা মাছটিকে জলে ছেড়ে দিতে চাইলে মাছটি কাতর স্বরে বলল, হে রাজন, আমাকে বড় মাছের হাত থেকে বাঁচান। দয়া পরবশ হয়ে মহারাজ তাকে নিজের কমণ্ডলিতে রাখলেন। কিন্তু অবাক কাণ্ড, রাতারাতি মাছটি এত বড় হলো যে কমণ্ডলুতে আর ধরে না। তারপর কলসিতে, পুকুরে, নদীতে, এমনকি বিশাল সমুদ্রে দিলেও মাছটি ক্রমশ বড় হতে থাকলো। রাজা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মাছ নয়। তিনি করজোড়ে প্রার্থনা করলেন। তখন সেই মাছের রূপ ছেড়ে প্রকট হলেন স্বয়ং শ্রী বিষ্ণু। ভগবান শ্রী বিষ্ণু রাজাকে জানালেন যে আগামী 7 দিনের মধ্যে মহাপ্রলয় আসবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে। তিনি রাজাকে একটি বিশাল নৌকা তৈরি করার নির্দেশ দিলেন, যেখানে তিনি সমস্ত ঔষধি, শস্যের বীজ এবং সপ্তর্ষিদের নিয়ে আশ্রয় নিতে বললেন। ঠিক 7 দিন পর মেঘ গর্জে উঠল, সমুদ্রের জল উপচে পড়ল, চারদিকে হাহাকার। রাজা সত্যব্রত নির্দেশ মতো সবাইকে নিয়ে নৌকায় উঠলেন। তখনই সেই উত্তাল ঢেউয়ের মাঝে দেখা দিলেন এক বিশাল শৃঙ্গধারী স্বর্ণালী মাছ। রাজা একটি বিশাল সাপকে দড়ির মতো ব্যবহার করে নৌকাটিকে মৎস্যরূপী ভগবানের শৃঙ্গে বেঁধে দিলেন। মাঝ সমুদ্রে প্রলয়ের ঝাপটা থেকে নৌকাটিকে রক্ষা করলেন ভগবান মৎস্যদেব। শুধু তাই নয়, এই প্রলয়ের মাঝেই তিনি ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করে অসুর হয়গ্রীবকে বধ করে পবিত্র বেদ উদ্ধার করেন। প্রলয় শেষে যখন শান্ত হলো পৃথিবী, তখন মৎস্য অবতারের মাধ্যমেই রক্ষা পেল আমাদের এই সৃষ্টির বীজ। রাজার হাতে ভগবান তুলে দিলেন নতুন পৃথিবীর দায়িত্ব। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরো পৌরাণিক ও কালজয়ী সব গল্প শুনতে গল্প হলো শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।